জিনিসটা আসলে কতটুকু স্টুপিড হইলে তুমি যেখানে ভিনিসিয়াস জুনিয়র তোমার টিমের এগেইনস্টে খেলতেছে, এমন একটা প্লেয়ার হু অলওয়েজ মেক্স কেওস। সে ইদার খেলার মধ্যে কেওস করবে ভালো খেলে, না হলে সে অপোনেন্টের এগেইনস্টে করবে, না হলে নিজের টিমে গ্যাঞ্জাম করবে, না হলে ফ্যান্সদের এগেইনস্টে করবে, কিন্তু সে কেওস করবে। সে যেখানে একটা গেমের মধ্যে পাগলা মাথা নষ্ট ফুটবল খেলতেছে, গোল যেটা দিছে, গোল দেওয়ার পরে নাচার জন্য সে কার্ড খেয়ে গেছে ভাই। ভিনিসিয়াস জুনিয়র যদি এইরকম গোল দেয় এবং কন্টিনিউয়াসলি দেয়, হি ডিজার্ভস টু ডান্স। ওকে ম্যাচের 20 সেকেন্ড বরাদ্দ করে দাও সেলিব্রেশনের জন্য, যেখানে শুধু নাচবে। এইভাবে নাচুক আর এইভাবে নাচুক, ও নাচবে। ওকে ইনস্টাগ্রাম রিলের যত ট্রেন্ডি মিউজিক আছে এখন একটা চলতেছেও কানের দুলালা, সেইটা পর্যন্ত ছেড়ে দাও, ভিনিসিয়াসকে নাচতে দাও। কিন্তু আদার দেন দিস, ভিনিসিয়াসের এই ডান্স পারফরমেন্স বাদে, এটার কেওস বাদে, যেইটা সবচেয়ে বেশি প্যারা দিছে এই গেমের মধ্যে, দ্যাট ইজ প্রেস্তিয়ানিস দিস দিস ঠিক আছে? দেখো, এই গেমের মধ্যে যত কিছু আছে কথা বলার, সবকিছু টোটালি নেগলেক্টেড এবং বাদ চলে যাচ্ছে শুধুমাত্র এরকম একটা সিচুয়েশনের কারণে, যেখানে উই আর নট গোনা টক অ্যাবাউট দ্য ফুটবলিং সিনারিও। সোজা কথা, দেখো ভিনিসিয়াস যে গোলটা দিছে ভাই, দেখো ওই গোলটা দেওয়ার জন্য একটা প্লেয়ারের কি পরিমাণ টেকনিক্যাল হইতে হয়, দ্যাট ইজ সামথিং আউটরেজিয়াস। ও যেইভাবে গোলটা দিছে, যেই অ্যাঙ্গেল থেকে মারছে, যেভাবে টপ কর্নার ফিনিশ করছে, এন্ড দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম হি ইজ স্কোরিং গোলস লাইক দিস। এগুলো আউটরেজিয়াস জিনিসপত্র। তো আমরা ওগুলা নিয়ে কথাবার্তা না বলে আমরা কথাবার্তা বলবো প্রেস্তিয়ানির এমন একটা সিচুয়েশনে। ফার্স্ট অফ অল, প্রেস্তিয়ানি আর্জেন্টিনিয়ান, ঠিক আছে? তো পর্তুগিজ ফ্যানদের সাথে, বেনফিকার ফ্যানদের সাথে এই টোটালি গেটেড, যে নিজের ক্লাবে খেলতেছে, ওর মনে হয়েছে যে ভিনিসিয়াস এক্সট্রা করে ফেলছে, অ্যান্ড দ্যাটস ফাইন, দ্যাট ইজ দ্য গেম, ইটস অল অ্যাবাউট টেম্পারমেন্ট। কিন্তু সবচেয়ে হাসির জিনিস কি জানো? সবচেয়ে হাসির জিনিস এই জায়গায় চলে আসে যখন কোনো একটা, আমি দেখছি, আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে কোনো একটা নিউজ পোর্টালে বের করছে প্রেসিয়ানি নাকি এইভাবে হচ্ছে গিয়ে মুখ ঢাকা দিয়ে ও বলছে হারমানো। হারমানো মানে বন্ধু, ঠিক আছে? ও মাংকি বলে নাই ভাই। ফার্স্ট অফ অল, তুমি মাংকি বলো, শিম্পাঞ্জি বলো, বাবুন বলো, বন মানুষ বলো, হনুমান বলো, যাই বলো না কেন, দিস ইজ আউটরেজিয়াস যে তুমি এটা ঢাকার চেষ্টা করতেছো হারমানো দিয়ে। তুমি কোনোদিন তোমার বন্ধুদের সাথে এইভাবে কথা বলছো যে কি রে, কেমন আছিস, তুই কি ভালো আছিস, তুই কালকে সেহেরি করবি কি দিয়ে, তুই ইফতারিতে কয়টা পিয়াজু খাবি? তুমি কি কোনোদিন এইভাবে কথা বলে দেখছো? ঠিক আছে, আনটিল অ্যান্ড আনলেস এটা কোভিড-19 ছিল, মাস্ক পরে সবার ঘুরতে হইতো। না, দিস ডাজেন্ট মেক এনি সেন্স, দিস লিটারালি ডাজেন্ট মেক এনি সেন্স। ওদিকে হোসে মরিনিও যেই ধরনের কথাবার্তা বলতেছে যে ভাই, ভিনিসিয়াস যেই কি বলে, ফ্যানদের সামনে যেরকম একটা সেলিব্রেশন করছে, দিস ইজ নট সাপোজ টু বি দ্য ওয়ে হি শুড বি সেলিব্রেটিং। এরকম একটা অস্থির গোল দেওয়ার পরে হি একনলেজ যে ভিনিসিয়াস যে গোলটা দিছে 100 গোল হয়েছে, কিন্তু ওইটা বলতেছে যে ও যেটা করছে সেটা ঠিক হয় নাই। ভাই, ইটস হোসে মরিনিও। হোসে মরিনিও ইজ সামওয়ান যে কিনা এই ওয়ার্ল্ডের ইতিহাসে কোচদের মধ্যে সবচেয়ে কেওটিক কোচগুলোর মধ্যে একটা। সে নিজেই সব করছে। তার পুরা হিস্ট্রিতে দেয়ার আর মাল্টিপল সিনারিওস যেখানে সে মাই রিপিট বুজুং বাজুং লেগে গেছে। তো সেই জায়গায় ইট ডাজেন্ট মেক এনি সেন্স অ্যাজ ওয়েল। তুমি যদি ওটামেন্ডির কথা চিন্তা করতে যাও, ভাই ওটামেন্ডি ওয়ার্ল্ড কাপ জিতছে, ফিনালিজিমা জিতছে, কোপা আমেরিকা জিতছে, অ্যাবসলিউটলি ফাইন। বাট হাউ কাম ওয়েরিং আ ক্লাব জার্সি ভিনিসিয়াসের এগেইনস্টে ও পেটের উপর থেকে জার্সি তুলে দেখাচ্ছে যে এই দেখ হারামজাদা, আমার ট্যাটু আছে ওয়ার্ল্ড কাপের, তোর কি আছে? মানে হাউ ডাজ দ্যাট মেক সেন্স অ্যান্ড হাউ বিগ অফ আ লো দ্যাট ইজ? তোমার যদি এই জিনিসটা করা লাগে, তুমি ন্যাশনাল ফুটবল হচ্ছে গিয়ে ভিতরে আনতেছো, যেখানে ভিনিসিয়াসের সাথে, ভিনিসিয়াস তোমার এরারও প্লেয়ার না, তোমার ভিনিসিয়াসের চেয়ে বয়স হচ্ছে গিয়ে অলমোস্ট ডাবল। তো সেই জায়গায় মানে পুরো জিনিসটা অনেক কেওটিক হয়ে গেছে। বেনফিকা অনেক টেম্পারমেন্ট লুজ করছে। বাট আদার দেন দ্যাট, ইফ উই টক অ্যাবাউট দ্য গেম, ইফ উই টক অ্যাবাউট রিয়াল মাদ্রিদস গেম, আই লাইক দিস গেম ভাই। এই গেমটা পছন্দ করাটা স্বাভাবিক, কারণ বেনফিকার সাথে আমরা আগে যেরকম সিনারিওতে পড়ছি, বেনফিকার হোম গ্রাউন্ডে বেনফিকা আমাদেরকে প্রেসার দেওয়ার চেষ্টা করবে, দ্যাট ওয়াজ ভেরি মাচ আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু এই গেমের মধ্যে ফার্স্ট হাফের ফার্স্ট 20-25 মিনিট পর্যন্ত ইট ওয়াজ মোর অ্যাবাউট যে ভাই দুইটা টিমই সেফ খেলার ট্রাই করতেছে, কারণ আলটিমেটলি যে কাউন্টারে হিট করবে, গোল স্কোর করতে পারবে, দ্যাট উড বি দ্য টিম যারা কিনা হচ্ছে কি এই গেমের মধ্যে আপার হ্যান্ডটা রাখবে। আর রিয়াল মাদ্রিদের কথা যদি আমি বলতে চাই ভাই, ফার্স্ট অফ অল মাদ্রিদের লাইন আপের মধ্যে দেয়ার ওয়ার চেঞ্জেস, যেটা কিনা দেখে পছন্দ হওয়ার মতো। ঠিক আছে, আমি এখানে দেখতে পারছি অনেক ফিজিক্যালি ড্রিভেন প্লেয়ার,
এই গেমের মধ্যে পার্টিকুলারলি দেখো, মাদ্রিদের স্কোয়াডে তুমি যদি আমার লাস্ট ভিডিও দেখে থাকো, আমি বলছি মাদ্রিদের স্কোয়াডে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আনা, সেটা হচ্ছে গিয়ে ব্যালেন্স। কারণ প্রোফাইল ওয়াইজ মাদ্রিদের কাছে মোরলেস সব টাইপের প্লেয়ার আছে। তোমার ডিপ লাইন থেকে প্লে মেকিং করা লাগবে, তোমার কাছে দিন হুইসেন আছে, তোমার কাছে ট্রেন্ট আছে, তোমার কাছে দানি সেবায়োস আছে। তো একজন সেন্টার ব্যাক, একজন ফুল ব্যাক, একজন মিডফিল্ডার, কিন্তু তিনজনই নিচ থেকে বল বানাইতে পারে। সো ইউ হ্যাভ দ্যাট ভার্সেটালিটি, ইউ হ্যাভ দ্যাট ভ্যারাইটি। কিন্তু তুমি কোন গেমের মধ্যে কিভাবে সেই জিনিসটা সাম আপ করবা, কোন গেমের মধ্যে কি লাইন আপ খেলাবা, কি লাইন আপ খেলাইলে ব্যালেন্স আসবে, দ্যাট ইজ সামথিং উইচ ইজ ইম্পর্টেন্ট, যেটা কিনা মাদ্রিদে আসতেছিল না, মাদ্রিদে হচ্ছিল না। কিন্তু এই গেমের মধ্যে ওই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, যেখানে মিডের মধ্যে আমাদের স্টার্ট করছে হচ্ছে গিয়ে চুয়ামিনি, কামাভিঙ্গা হ্যাটস অফ। ও অনেক স্ট্রেট ফরওয়ার্ড ড্রিভেন ফুটবল খেলছে, মেবি সাম কেওটিক মুভস, বাট দেন এগেন হি ডিড হোয়াট হি হ্যাড টু ডু। আমরা আর্দা গুলারকে দেখতে পারছি, সাথে ফেদেরিকো ভালভার্দেকে দেখতে পারছি, উপরে দেখতে পারছি কিলিয়ান এমবাপ্পে এন্ড ভিনিসিয়াস জুনিয়র, ঠিক আছে। এখন এই গেমটার মধ্যে তুমি যদি দেখতে যাও প্লেয়ার বাই প্লেয়ার, হু প্লেড গুড অর নট, ভাই ফার্স্ট অফ অল থিবো কোর্তোয়া এই গেমের মধ্যে ক্রুশাল যেভাবে কামনেস ওয়াইজ কিছু কিছু সেভ দিছে, দোজ ওয়ার অ্যাপ্রিসিয়েটেবল। ইফ আই টক অ্যাবাউট অ্যান্টোনিও রুডিগার, ভাই Rudiger may be washed out because of his game, but in this game particularly, the way he showed the leadership এবং ও যে একটা সিনিয়র প্লেয়ার থ্রু আউট দ্য টাইম, ও যে ওই ক্যালিবারে গেছে, দ্যাট শোজ। এই সিজনে এখন পর্যন্ত রুডিগারের এতটুকু থাকাটা ইম্পর্টেন্ট, এবং আমি জানি না সামনের সিজনে কি হবে, বাট রুডিগারের এই ধরনের ম্যাচিউরিটি পোলাবানের মাঝখানে দেওয়া, প্লেয়ারদের মাঝখানে দেওয়া ইজ ইম্পর্টেন্ট, যেটা কিনা সে দিন হুইসেনের সাথে করছে। দিন হ্যাড আ ভেরি গুড গেম, ও লাস্ট গেমের মধ্যে যে ধরনের মিস্টেক করছে, তারপরে ওর এই রকম একটা গেম যেখানে কম্প্যাক্টনেস ছিল, যেখানে ওর কম্পোজার ছিল, যেখানে ওর পাসিং ছিল, এভরিথিং হি ডাজ গুড, ও সেই জিনিসটা করার চেষ্টা করছে। সো দিস ইজ সামথিং অ্যাপ্রিসিয়েটেবল। আমি ফুলব্যাকদের কথা বলতে গেলে অফকোর্স পার্টিকুলারলি কথা বলতে হবে, ভাই দেখো, আমরা যদি কোনো ট্রফি জিতি বাই এনি চান্স, কারণ লা লিগাতে এখন আমরা টপে আছি, এবং উই ডোন্ট ইভেন হ্যাভ দ্যাট কম্পিটিশন যে বার্সেলোনা এখনো এক ম্যাচ খেলে নাই, তারা জিরোনার সাথে হেরে গেছে। তো ইন দ্যাট কেস আমরা লা লিগাতে টপে আসি, উই গট দিস ইন উইন এগেইনস্ট বেনফিকা, তাদের সাথে সেকেন্ড লেগ হচ্ছে গিয়ে আমাদের হোমে। তো ওভারঅল recent performance wise we are not doing bad, we are doing good, and we are in a very good situation in these two competition, যেখানে আমরা হচ্ছে গিয়ে ভালো ফুটবল খেলতেছি, মোটা কথায় আমরা ভালো ফুটবল খেলতেছি, ঠিক আছে। তো সেই জায়গায় আমাদের ইমপ্রুভমেন্ট এবং সেখান থেকে আমাদের কনভার্সন আনতে হইলে আমাদের ফুলব্যাকদেরকে কাজ করতেই হবে, ইভেন ইফ ইটস নট আওয়ার মিডফিল্ড, বেসিক্যালি আমাদের ফুলব্যাক কাজ করতে হবে কেন? কারণ আলভারো ক্যারেরাস ইজ দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার হু কাভার্স আপ ইউর স্পেস, অ্যান্ড সে তোমার জন্য ইনভার্টেডও যাবে, ওভারল্যাপও করবে। হি ইজ আ হার্ড ওয়ার্কিং মাদারফাকার, যে কিনা তোমাকে যতভাবে সাপোর্ট দেওয়া দরকার ও তোমাকে দিবে। আলভারো ক্যারেরাস থ্রু আউট দ্য সিজন এই জিনিসটা করে আসছে। এই যে 50-60% অফ দ্য হাফ চলে গেছে সিজনের, হি হ্যাজ বিন অ্যামেজিং। আমি যদি ট্রেন্টের কথা বলতে চাই, ভাই ট্রেন্ট ইজ দ্যাট প্লে মেকার যেটা কিনা মাদ্রিদে লাগতো। টনি ক্রুজের রিপ্লেসমেন্ট যে আসে নাই, ট্রেন্ট ইজ দ্যাট প্লে মেকার। ও টনি ক্রুজের রিপ্লেসমেন্ট না, বাট হি ইজ দ্যাট নিউ এডিশন, যে আচ্ছা ঠিক আছে আমরা ফুল ব্যাক থেকেও মাদ্রিদ এখন প্লে মেকিং করে। এই জিনিসটা বোঝানোর জন্য ট্রেন্ড লাগতো, এবং এই গেমের মধ্যে ট্রেন্ড সবচেয়ে বেশি চান্স ক্রিয়েট করছে। আমরা দেখতে পাচ্ছি ট্রেন্ডকে হচ্ছে গিয়ে ফেদেরিকো ভালভার্দেকে 2-3টা অস্থির থ্রু পাস দিতে, যেখান থেকে চান্স বেরো হয়েছিল গোল স্কোর করার। এমবাপ্পে 2টা ভালো চান্স মিস করছে, হি শুড হ্যাভ স্কোরড দোজ গোলস। আমি যদি ফেদেরিকো ভালভার্দের কথা বলতে চাই, হি হ্যাজ বিন অ্যান অ্যাবসোলুট বিস্ট। ও যেভাবে ফ্ল্যাঙ্কটাকে ডিফেন্ড করতেছে, যেভাবে ট্রেন্ডকে ফ্রিডম দিতেছে, এই জিনিসটা আমি কন্টিনিউয়াসলি দেখতে চাই, যে ফেদেরিকো মিডফিল্ডে খেলতেছে। এবং পুরা গেমের মধ্যে ইটস নট নেসেসারি যে ভাই ওর পুরাটা ম্যাচ দৌড়াইতে হবে, সামটাইমস হি ক্যান কাভার আপ ফর ট্রেন্ট। ও যখন ট্রেন্টের জায়গায় কাভার আপ করতেছে না, ও যখন নিজে অ্যাডভান্স হইতেছে, তখন হি ক্যান প্লে হিজ ওন গেম। তো ওভারঅল বলা যাইতে পারে যে ভাই ট্রেন্ট আর ফেদের ডুওটা ভালো জমছে। চুয়ামিনির জন্য একটা ভালো গেম ছিল, এমবাপ্পের জন্য হয়তো এমবাপ্পে গোল পায় নাই, বাট দেন এগেন এই রেশিয়াল অ্যাবিউজের আলাপে মনে করো যে সেই জিনিসটা নিয়েও আমরা আলাপ আলোচনা করবো না। বাট লেটস টক অ্যাবাউট ভিনিসিয়াস জুনিয়র, হু ওয়াজ অ্যান অ্যাবসলিউট বিস্ট। এই গেমের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র চাইলে আরো 2টা গোল করতে পারতো, ও যদি অ্যাটেম্প্ট নিত, ও ভালো কিছু শর্টসের অ্যাটেম্প্ট নিছে, হি ট্রাইড টু স্কোর মোর। ডিরেক্ট ওই অ্যাপ্রোচটা ছিল, ইট ওয়াজ নট দ্যাট গেম যেখানে ওর কেওটিক অ্যাপ্রোচ আছে। আর এই গেমের মধ্যে আমি দেখতে পারছি যখন এই ধরনের সিচুয়েশনটা হইছে, হি ওয়েন্ট অফ, ও চলে গেছে। অ্যান্ড দিস ইজ এক্স্যাক্টলি দ্য সেম থিং যেটা কিনা ফ্যানরা চায়, যে কোনো ধরনের রেশিয়াল অ্যাবিউসের এগেইনস্টে ভিনিসিয়াস জুনিয়র উইল ওয়াক অফ, অ্যান্ড দ্য টিম উইল ওয়াক অফ উইথ হিম। আর এই জিনিসটা এই গেমের মধ্যে হয়েছে, যে আচ্ছা ঠিক আছে ভিনিসিয়াস বলছে খেলবো না মানে খেলবো না, ওরে বান্দর কেন বললো?
ঠিক আছে, ওরা বান্দর কেন বলছে এটার আগে বিচার হবে, তারপরও খেলতে নামবে, না হলে খেলবে না। তো এই ধরনের চাই, ভিনিসিয়াস নিজে কোনো মারামারিতে জড়াবে এই জিনিসটা কোনো ফ্যানই চায় না, কোনো ম্যানেজমেন্টই চায় না। ভিনিসিয়াস যত বড় কেওটিকি প্লেয়ার হোক না কেন, এই ধরনের ডিসিশনের এগেনস্টে, এই ধরনের ডিসিশন যেখানে লিটারালি ভিনিসিয়াস জুনিয়র গট দ্য ইয়েলো কার্ড বিকজ অফ দ্য হোল ইনসিডেন্ট। হাউ কাম দ্যাট সাউন্ডস, হাউ কাম পেস্টিয়ানি এখানে কোনো কার্ড খায় নাই, হাউ কাম ওটামেন্ডির এগেনস্টে কোনো অ্যাকশন নাই, এত কিছু। ওটামেন্ডির এগেনস্টে অ্যাকশন থাকাটাও মানে না থাকাটাও অস্বাভাবিক না, কিন্তু পেস্টিয়ানির এগেনস্টে দেয়ার শুড বি এনি অ্যাকশন, দেয়ার শুড হ্যাভ বিন এনি অ্যাকশন, যেটা কিনা অ্যাটলিস্ট এই পুরো ইনসিডেন্টটাকে জাস্টিফাই করতো। সেই জিনিসটা নাই সেখানে। ভিনিসিয়াস জুনিয়র যে জিনিসটা করছে, হি ওয়াকড অফ, হুইচ ওয়াজ গুড। এমবাপ্পে নিজে পোস্ট ম্যাচ কনফারেন্সে এসে বলছে যে ভিনিসিয়াস যদি বলতো খেলবো না তাহলে খেলবো না, মানে ইটস দ্যাট সিম্পল। অ্যান্ড আরবালোয়ার আন্ডারে দ্য টিম ইজ লুকিং গুড। আরবালোয়া যে ফ্রিডম দিয়ে ফুটবল খেলাইতেছে পোলাপানদেরকে, সেইটা জাবি আলোনসো টাইমে ছিল না। জাবি আলোনসো পুরো সিস্টেমটাকে নিজে কন্ট্রোল করতে চাইতো। আরবালো ওই কার্লো আনচেলত্তির প্যাটার্নে আছে যেখানে সে ফ্রিডম দিয়ে খেলাইতে চায় এবং টিমের স্ট্রেংথের উপর খেলতে চায়। ইফ দ্য টিম ইজ গুড উইথ প্লেইং ইন থ্রু পাসেস, তাহলে ও থ্রু পাসেসে খেলবে। ওর দরকার নাই ও 15টা পাস করার পরে হচ্ছে গিয়ে তারপর একটা চান্স ক্রিয়েট করবে। ওর দরকার নাই হচ্ছে পজিশনাল হেভি গেম খেলার। ও মাদ্রিদ যদি কাউন্টারে ভালো ফুটবল খেলে থাকে, ইফ দ্যাটস দ্য আইডেন্টিটি, Carvalho is trying to tap that one. If Vinicius Junior and Kylian Mbappe হচ্ছে ফ্রন্ট টুতে দুজন একসাথে সেন্ট্রালি ভালো খেলে, দ্যাটস দ্য ওয়ে মাদ্রিদ শুড প্লে। আমরা অন্য কিছু চিন্তা করবো না। আরবালোয়া আই থিঙ্ক কারেন্টলি হোয়াট এভার হি ইজ ডুইং গুড। হ্যাঁ, ইমপ্রুভমেন্টের অনেকগুলো জায়গা আছে এবং অনেক কিছু করা যেতে পারে, বাট আদার দেন দ্যাট হোয়াট এভার মাদ্রিদ ইজ ডুইং, মাদ্রিদ ইজ ইন আ ভেরি গুড পজিশন। সো ক্ল্যাপস টু মাদ্রিদ সিচুয়েশন, ক্ল্যাপস টু আরবালোয়া, ক্ল্যাপস টু দ্য টিম। বাট দেন এগেন রেসিজম, ভাই দেখো ওকে বান্দর বলছে, ভাই কালা বললেও তো আমি বুঝতাম যে আচ্ছা ঠিক আছে ভিনিসিয়াস আসলেই কালা, কিন্তু ওই জিনিসটাও তো বলে নাই। অ্যাবসলিউট বুলশিট ম্যান। আনটিল দ্য নেক্সট টাইম গাইস, মানে রেসিজম করতেও জানে না। টাটা।